আজকে হচ্ছে গিয়া পরের দিন সকাল 7:30। আমাদের আরেকটু আগে উঠতে হতো, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি। কোনো ব্যাপার না, এখন হচ্ছে আমরা তিনজনে সাইকেল নিব। সাইকেল নিয়ে হচ্ছে গিয়া সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন যাওয়া যাক। অবশেষে আমরা তিনজন হচ্ছে গিয়া সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়া সেরাদ্বীপের উদ্দেশ্যে। আদৌ সেখানে ঘাট আছে কিনা সেটা আমরা জানি না। এটা হচ্ছে গিয়া যাওয়ার পর আমরা বুঝতে পারবো। যদি না পাই তাহলে হচ্ছে বিকেলে অথবা কালকে সকালে আবার যেতে হবে। তো আদিজন শিখের সামনে আছে, তো চলেন আমরা আস্তে আস্তে আগাই এবং দৃশ্যগুলোকে এনজয় করি। হচ্ছে আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি এবং সেরাদ্বীপ হচ্ছে আপনারা 3টো বার যেতে পারবেন। হেঁটেও যেতে পারবেন, মোটরসাইকেল অথবা সাইকেলে করে যেতে পারবেন, অথবা বোট দিয়েও যেতে পারবেন। সাইকেল দিয়ে যেতে হচ্ছে গিয়ে আপনার 30 মিনিটের মতো লাগে, আর মোটরসাইকেলে সেটা 20 মিনিটে পৌঁছতে পারবেন। তো আমরা হচ্ছে গিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সেরাদ্বীপের উদ্দেশ্যে আমরা আগাচ্ছি। আমাদের আরেকজন ব্যক্তি এত পিছিয়ে, ভাই ও এত তাড়াতাড়ি এত পিছিয়ে পড়ে কিভাবে? দা ভিউ, একই ওয়েদার সাথে ভিউ পুরো অস্থির। তো সবাই একটু সাবধানে চালাবেন। আমাদের হচ্ছে গিয়া একজন অলরেডি 3বার পড়ছে, কারণ আগে সেরকম সাইকেল চালায়নি। আর যেহেতু বালি যে কোনো জায়গায় আটকে দিতেই পারে, লাইক আপনি একটা ভালো রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ করে হচ্ছে আপনার সামনে বালি পড়বে, যেমন একটু আগে হয়েছিল। তো আপনার চাকা হচ্ছে গিয়া পিছলে যাবে, তো একটু সাবধানতার সাথে চালাবেন। একদম বেশিক্ষণ লাগার কথা না, সর্বোচ্চ আপনি যদি সাবধানতার সাথে চালান তাও সাইকেল হচ্ছে গিয়ে 30 মিনিট এবং বাইকে 20 মিনিটের মাথায় পৌঁছে যাবেন। তো লেটস এনজয় ইট। তো অবশেষে আমরা সেরাদ্বীপের কাছাকাছি চলে আসছি এবং সামনে যে অংশটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ সেরাদ্বীপ, এবং আর কিছুক্ষণ পর এই সম্পূর্ণ জায়গাটি হচ্ছে একদম পানিতে ডুবে যাবে। আর এই যে মোড়টা রয়েছে এখান থেকে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ হেঁটে যেতে হবে। আপনারা যদি কোনো যানবাহন নিয়ে আসেন, সেটা যে রকমের যানবাহন হোক না কেন, সেটাকে হচ্ছে এখানে রেখে তারপর সামনের দিকে আগাতে হবে। তো সাইকেল রেখে আমরা যাচ্ছি হচ্ছে সেরাদ্বীপের উদ্দেশ্যে এবং আমাদের দুজন হচ্ছে সামনে হাঁটতেছে। আমরা সামনে এই জায়গাটি রাউট করে একদম শেষ প্রান্তে যাব এবং সেখান থেকে আবার আমাদের ব্যাক করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে হচ্ছে আবার পানি উঠে আসবে। তো আস্তে আস্তে আমরা অনেক দূর পার হয়ে আসলাম, কিছুটা পথ বাকি আছে এবং দা ভিউ অসাধারণ। আমাদের একজন ব্যক্তি সামনেই রয়েছে এবং আমাদের যেতে হবে একদম ওই মাথা পর্যন্ত। বেশি দূর নেই, তবে জ্বরটা না উঠলেই হলো। জ্বরের কারণে ওশান অলরেডি জুতা খুলতে বাধ্য হয়েছে। আমি অনেক মাথা খাটিয়ে এত দূর এসেছি জুতা না খুলে, আর পাশের জন্য ওশান হচ্ছে বসে বসে ঝামুক কুড়াচ্ছে। At last, we are in the safe Simana. The view, man. এবং আমরা আবার ব্যাক করলাম এবং যেখানে আমরা আমাদের সাইকেল রেখে হাঁটা শুরু করেছিলাম সেখানে আমরা এসে আবার খাবার দাবার খেলাম। এখানে আমরা পরোটা, ডালবাজি, ডিম ভাজা খেয়েছিলাম। এছাড়া আর এখানে অনেক খাবার পাওয়া যাচ্ছিল, তবে চাটা আমরা পাইনি। তবে খাবার যেগুলো আমরা খেয়েছি প্রত্যেকটাই ভালো ছিল এবং খাবারের পরিমাণও খুব বেশি ছিল। আমরা আবার ব্যাক যাচ্ছি এবং যার আগে হচ্ছে আমরা এই জায়গায় নাস্তা করে নিলাম একদম যেখানে সাইকেল রাখে, এবং ওইখানে নাস্তাটা বেশ ভালো ছিল। অন্তত দমদমিয়া ঘাটে আমরা যে নাস্তা খেয়েছি তার চেয়ে শতগুণে হলেও ভালো এবং সব কিছুর মান খুব উন্নত। তো এখন আমরা আবার ব্যাক যাচ্ছি, কারণ আমাদের সাইকেলগুলো হচ্ছে জমা দিতে হবে। নিয়েছিলাম 3 ঘন্টার জন্য, কিন্তু অলরেডি 3 ঘন্টা পার হয়ে গিয়েছে। 3.5 ঘন্টা কি 4 ঘন্টার টাকা আমাদের হচ্ছে দিতে হবে। তো
তারপর হচ্ছে আমরা রিসোর্টে যাবো, কি হচ্ছে আমাদের আজকে যেহেতু টেন্টে থাকবো আমাদের রুম শিফট করতে হবে। তারপর টেন্টে রুম শিফট করার পর তারপর দেখি আমরা সমুদ্রে নামতে পারি কিনা। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টা এবং আমরা হচ্ছে গিয়া শিফট করে টেন্টে চলে গিয়েছি এবং একটু বিশ্রাম নিয়ে বের হয়ে গেলাম। যেটা হচ্ছে গিয়া বিচে আসার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়া গোসল করা, পানিতে নামা। এত পরিমাণ ঠান্ডা নেই আসলে, ঢাকার চেয়ে খুব কম পরিমাণে ঠান্ডা। তো এখন আমরা যাচ্ছি পানির দিকে এবং আমাদের একটা টার্গেট আছে। আপাতত আমরা এখানে আছি, আমাদের টার্গেট হচ্ছে গিয়া ওই যে একটা জায়গা আছে ওইখানে যাওয়া, এবং ওইখানে যেতে হলে হচ্ছে গিয়া এই সাইড দিয়ে ট্রলার করে যেতে হয়। কিন্তু আমরা ট্রাই করবো, বেশি পানি নেই, বেশিরভাগই পাথর, সম্ভবত পাথরের ওই সামনে দিয়ে একটুখানি পানি আছে। যদি ওইটুকুকে আমরা টপকাতে পারি তাহলে আমরা ওই সাইডে যেতে পারবো। তো চলেন দেখি যাওয়া যায় কিনা। মাথা থেকে একদম পিছিয়ে আছে এই যে আমি, একজন সামনে আছে আমাদের গাইড। আমাদের টার্গেট হচ্ছে গিয়া ওই যে একটা পাথর দেখা যাচ্ছে, বড় পাথর, দেখা যাক কি হয়। আর এইদিকে রাস্তার অবস্থা এক একটা পাড়া দিলে ভাই রে ভাই, একবার পিছলা খাইলে ওশান একদম সেন্ট মার্টিনের জন্মের আশা সার্থক হয়ে যাবে যদি একবার পিছলা খাই। বাবা তুই যে যে জায়গা দিয়ে গেছস মার করে যাইতি ভাই। আমরা ওই মাথা দিয়া এত দূর আসছি জাস্ট ওই পাথর দেখার জন্য। তো ভাই কেউ বানাইছে হাত দিয়া ভাই, যে কয়টা পিছলা খাইছি আল্লাহু আকবার। আল্লাহ তুই কি টোক আছে এরকম পানির ভিতরে, আজকে পুরা সেরাদ্বীপ তুই টোকাইছস। এই সব আইসে করতে, ডোন্ট ট্রাই দিস এট সেন্ট মার্টিন। ভাই আমাদের একজন কর্মী ইতিমধ্যে হচ্ছে কি হার মানছে, আমরা দুইজন বাইচে আছি। আমরা হচ্ছে গিয়া 12th ফেল দেখছিলাম, মানে রেস্টার্ট। আমরা মিনিমাম 3বার জায়গা ঘুরছি, তাও আমাদের নৌকা চালে ওইখানে পৌঁছতে হবে এট এনি কস্ট। তামজিদ কে যে খাওয়া দাওয়া করবে আমাদের এই খেয়া টাকা বেঁচে যাবে, কিন্তু তুমি যে পথ দিয়ে আসছো এই পথটা তো ভালো ডেঞ্জারাস। আল্লাহ ও ভাই, এক একটা পাথরে এক একটা পা পড়লে মনে হয় কি কয়েকশো ইঞ্জেকশন পায়ে ঢুকতেছে। প্রশান্ত তোমার কথা শুনে জুতা কেনা উচিত ছিল, এটা আমি এখন মনে করতেছি, কিন্তু ও বাবা উই আর টু লেট। প্রশান্ত তো পাথর দিয়ে লিখে যা, রাজা অনুশান কেম হিয়ার, আমরা এখানে এসেছিলাম। লেখ প্রশান্ত, পাথর দিয়ে লেখ ওশান শর্মা এন্ড আরএমআর এখানে এসেছিল উইদাউট বোট, ঠিক আছে। আরএমআর যে আমি লেখতেছিস লিখবি, মনে হয় যে আরএমআর লাভ শোষণ, তুই তো ওইগুলি চিন্তা ভাবনা করতেছস। ভালো হয় ভালো, এত দূর আসছস, 1 মিনিট মানুষজন মারবো ভাই, কেউ নাই যদিও, একটা মার। কি করতেছিস তুই? এই না আসাম বড়দা না, কি রাগ হচ্ছে? আসছিস কেন? তোরা আইতে কইছে, এই দেখছিস পাথরে পড়ে যাইতেছে। ব্যাক করতেছে নাকি? কি করতে চাস তুই? আমাদের কর্তৃক বানানো, কেউ আসলে ঘুরে যাবেন। নামটা লিখতে পারলাম না, নামটা লিখতে পারলে সুবিধা হইতো। কষ্ট লাগতেছে না, লিখলাম না। মানে মানুষের কাজ কাম না থাকলে কি করে, 2 কিলোমিটারের পাথর পাড়ি দিয়ে আইসা পাথর বানাই যায় বা নাম লিখে যায়, মানে কি? এত কারেন্ট শরীরে। আবার কি লেখছো? আরএমআর
ওয়াজ হিয়ার। ও তারপর দেখ করতেছে ওসব ভাই ভাইতে ভয় লাগতেছে আমাদের। ওই দেখ দূর দূর যাইতে আবার এই জায়গা দিয়ে পার হইতে 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 বেশিক্ষণ গালাগালি দিলে আমরা আহত হব। এর আগে ওর কাছে আমাদের পৌঁছাতে হবে। ভাই মোবাইলটা না থাকলে দুজনে একটা সাঁতার দেওয়া যাইতো, যেহেতু তামজিৎ নাই। কিন্তু যেহেতু আপাতত আমাদের কাছে মোবাইল আছে, কিছু করার নাই। করি ফোন নট প্রুফ। ভাই এই পাথরগুলো তো ভালো, এগুলো তো পা দেওয়া যায়, কিন্তু ওই পাথরগুলোতে পা দেওয়া যায় না। কোনটা? আরে ভাই আরে সেম হয়েছে আমাদের আগে যেটা বানানো আর আমাদেরটা বানানো প্রায় সেম। কি মনে রেখে এলে কালকে থেকে মানুষজন আসবে, মানে যারা নৌকা চালায়, ঠিক আছে, ওরা তো এনে প্রতিদিন লোক নিয়ে আসে। ওরা কালকে কইব ও কি মামা এইখানে তো ছিল একটা, আরেকটা হইলো কেমনে? আমরা তো দূর না না, ওরা কইব মামা আমরা তো আজীবন দেখিয়েছি এখানে একটা। ওরা কইব ওয়াও মামা ভূত মেডি। আমার তো মনের একটা সংকেত, বুঝছো, মানে এটা অনেক উঁচা তো তো পাথর টাথর আছে, এটা বোঝানোর জন্য বানাইছে। আমরা একটা বানাই দিলাম যাতে একটা ভাঙলে আরেকটা থাকে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই সব পথ পাড়ি দিয়া রিসোর্টের দিকে যাওয়া। ওইখান আমাদের কতক্ষণ টাইম লাগছে জানোস? আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিট লাগছে এখানে আসতে। যাইতে হচ্ছে গিয়ে সেম 1 ঘন্টা 10 মিনিট। দুপুরের খাবার আর খাওয়া হইল। এখন হচ্ছে 5:52 এবং গোসল টোসল সেরে মাত্র আমরা যাচ্ছি দুপুরে খাবার খাইতে। যেহেতু গতকালকে আমরা খেয়েছিলাম সি পালক রেস্টুরেন্টে, যার খাবার খুবই ভালো ছিল। আজকে আমাদের গাইড শেফ আরো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করেছে, সেটার নাম হচ্ছে গিয়া ফ্লাইং ফিশ রেস্টুরেন্ট, যেটা হচ্ছে গিয়া সি পালকের একটু সামনে। তো দেখি ওইটার খাবার কি হয় এবং আমাদের গাইডের যে গবেষণা, সেই গবেষণা সার্থক হয় কিনা। আমরা খেয়ে বের হলাম এবং আমাদের উস্তাদ হোসেনের এইবারের মতো যাত্রা সাকসেসফুল। খাবারের মান খুবই ভালো এবং গতকালকে আমরা কোনটা খেয়েছিলাম সি পালক রেস্টুরেন্ট, তার চেয়েও প্রায় 20 থেকে 25% খাবার ভালো, তবে একটু দূরে ভিতরের দিকে। লিঙ্ক হচ্ছে আমরা দিয়ে দিব, যদি আসতে পারেন তাহলে আপনাদের টাকা একদম উসুল হয়ে যাবে। যদিও আমরা রাতের বেলা সকল কিছু পাইনি, মাছ পেয়েছিলাম আর 2 প্রকার ভর্তা ছিল, তবে প্রত্যেকটা খাবারই ছিল খুবই ভালো। এট লাস্ট আমরা হচ্ছে গিয়ে রিসোর্টে চলে আসছি এবং আমরা একটু এখন রেস্ট নিতেছি। তারপর হচ্ছে কি আমরা একদম 9টা থেকে 10টার দিকে বেরোবো, মার্কেটের দিকে যাব, মেইন মার্কেটের দিকে। ওখানে হচ্ছে কি কিছু কিনতে হবে এবং আমরা দেখি রাতে কি খাওয়া দাওয়া করা যায়, কারণ অলরেডি হচ্ছে কিছুক্ষণ আগে আমরা খেয়েছি। তো সেন্ট মার্টিনে কারেন্ট চলে গেল এবং আমাদের ওশান বন্ধু আমাদের ভাবির জন্য সর্বসুন্দর জিনিসটা রয়েছে সেটা খোঁজার চেষ্টা করতেছে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। ব্রো ব্রো তুমি কি ভবিষ্যতে তো আজকে আমরা আবার সালমান বেকারিতে চলে আসলাম এবং গত দিনের মতো আজকে আমরা কিছু হালকা পাতলা খেয়ে নিলাম, কারণ যেহেতু আমরা কিছুক্ষণ আগে ভাত খেয়েছি আমাদের তেমন পরিমাণে ক্ষুধা ছিল না। তো এখন হচ্ছে গিয়ে আমরা হোস্টেলের দিকে যাচ্ছি, হোস্টেল না রিসোর্টের দিকে। আমরা হচ্ছে গিয়া বাজার দিকে গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে গিয়া যা যা লাগে
সেগুলো হচ্ছে গিয়ে আমরা কিনে নিয়ে আসছি এবং আসার সময় হচ্ছে গিয়ে হালকা পাতলা কিছু খেয়েও নিয়েছি। এবং আজকে একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটেছে। আমাদের একজন বিজনেসম্যান আছে, ভাইয়া ভাইয়া একটু দিকে আসেন ভাইয়া 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 এই যে ভাইয়া, ইনি হচ্ছে একটা ক্যাব কিনেছিল, যদিও ক্যাবটার দাম হচ্ছে 100 টাকা। তো ইনি হচ্ছে প্রথম নিতে চাচ্ছিল না, কারণ ওইখানে চাচ্ছিল 180 টাকা। তারপর বলার পরে মামাই বলে যে আচ্ছা মামা আপনাকে 150 টাকা দিব। ওসা রাজি হচ্ছিল না, কারণ ক্যাবটা তো দাম না, কিন্তু ওর আব্বুর জন্য কিছু নিতেই হবে, আর কিছু পাচ্ছিলও না, তো বাধ্য হয়ে নিবে। তখন বান্দা কোথায়, এই বান্দা বললো যে আমি কমাই দিতে পারবো। তারপর দোকানদারের কাছে গেল, বলো মামা কমাই রাখবেন। মামাই বলো আচ্ছা মামা কত রাখবো, একটু বলে আচ্ছা মামা 150 রাখেন। দোকানদার তো খুবই খুশি, কারণ সে যা কইছে তাই পাইতেছে। কিন্তু এই বান্দার চেহারা, এখন এনার নেওয়া লাগবেই, কারণ এনার সহযোগী অলরেডি 150 টাকা বইলে ফেলছে। তো এই তুই কি ধরনের বিজনেস করছিস আমার একটা জানার ইচ্ছা। বন্ধু বল, তুই ধর একটা মারা দিলি, ঠিক আছে, দাম কম, মারা না দিলে মারা দিবে, দাম কমানোর কথা কইয়া ভাই মামার চেহারা দিকে যদি চাইছি না, মামাকে আয় হায় আয় কে, আমি 150 কইছি, ওয়ও কমাই 150 কইছে। আর আমার বিখ্যাত একটা ডায়লগ ছিল, কি জানি, ডায়লগটা হচ্ছে কি মামা আপনারা সময় বাঁচলে আমারও সময় বাঁচবে, টাকা তো ও দিবে, আমার সময় তো বাঁচলো তোর আমাকেও, কিন্তু টাকাটা যে ওর গেল, এটার কি হইব কয় কবি না কইছু মজা বলে মজা বলে। আরে এখন হচ্ছে আজ রিসোর্টের দিকে যাবো, আজকে কি আমরা সূর্যোদয় দেখতে পারবো আল্লাহই জানে, দেখা যাক, ট্রাই ব্রো, উইল ট্রাই। তো এট লাস্ট আমরা হচ্ছে গিয়ে টেন্টে চলে আসছি ঘুমানোর জন্য, এবং টেন্ট বেশি বড় না, এখানে হচ্ছে গিয়ে 3টা বেড দেওয়া আছে এবং 2টা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। তবে অষ্টম নিয়ে প্যারা খাবেন এবং গরমের দিনে ভালোই প্যারা খাবেন। তো গরমের দিনে হচ্ছে গিয়া টেন্ট নেওয়াই উচিত না, কারণ ভালো পরিমাণে গরম পড়বে, আপনার হচ্ছে গিয়া বিকাল পর্যন্ত পুষতে পারবেন না। তো আমাদের বাকি লোকজন হচ্ছে গিয়া সামনে এখানে বসে, এই যে সামনে দেখাচ্ছে না, এখানে হচ্ছে গিয়া ভূত FM শুনতেছে। তবে আমরা আজকে ভালোই ক্লান্ত, আমাদের শুতে হবে, কারণ কালকে হচ্ছে গিয়ে আমরা আবার ঢাকা দিকে ব্যাক করবো, আবার একটা লম্বা জার্নি শিপ এবং জাহাজের। তো দেখি আমরা সুস্থ সবলভাবে ঢাকা পৌঁছাতে পারি কিনা।